হাসছো কেন? ওটা নিয়ে খেলা করেছো তুমি? নিতে পারবো? এখন নিতে হবে না। কখন নেব? রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলা থেকে হালকা হালকা কুয়াশা পড়েছে, আসছে। এখন আর অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেছিলাম যে কুয়াশা আছে হালকা হালকা, আর আকাশে মেঘ। কালকেও তো মেঘ 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 করে রোদ হলো, মেঘ হলো, মানে বৃষ্টি হলো না। আজ বৃষ্টি হবে কিনা কি জানি। টিফিন কৌটোটা ব্যাগের ভিতরে নিতে পারিস, তাহলে আর অতগুলো ব্যাগ লাগে না। বন্ধুরা, সোনার বাবা ওয়ালমার্ট থেকে এই জিনিসগুলো নিয়ে এসেছে। বাড়িতে আলু বাড়ন্ত ছিল, আলু নিয়ে এসেছে। এখানে আছে অ্যাভোকাডো, অ্যাভোকাডোগুলো শক্ত নরম আছে। এখানে অ্যাভোকাডো নিয়ে এসেছে। এখানে আছে গাডার, গাডার দরকার হয়, তো গাডার নিয়ে এসেছে। এখানে একটা কুকিজ, আমার মেয়ে বলেছে কুকিজ নিয়ে আসতে। এখানে একটা কুকিজ নিয়ে এসেছে। টমেটো, আলু, আলু একবার বলেছি। এখানে আছে গ্লাভস, আমার জন্য গ্লাভস নিয়ে এসেছি, কিন্তু গ্লাভস আমার কাছে অনেক আছে। আর বাল্ব নিয়ে এসেছে। আমরা রাত্রিবেলা ওই লাইট জ্বালিয়ে শুই, তো সেই বাল্ব কেটে গেছে, তো এখানে বাল্ব নিয়ে এসেছে। এই একটা বাল্ব নিয়ে এসেছে, বাথরুমের বাল্ব নষ্ট হয়ে গেছে। কালকে রাত্রিবেলায় জ্বালাতে গিয়ে দেখি বাল্ব জ্বলছে না। আর এখানে লেবু নিয়ে এসেছে, আর এর মধ্যে ওষুধ আছে। আর আমার কালো সুতো শেষ হয়ে গেছিলো, এই যে কালো সুতো নিয়ে এসেছে। ব্যাস, এই হচ্ছে আজকের বাজার। কি ফেলে দাও, ফেলে দাও। এখানে অনেকগুলো ওষুধ আছে। হ্যাঁ বন্ধুরা, সোনা তো স্কুলে চলে গেছে অনেকক্ষণ আগে, আর এখন আমি বাইরে বসে আছি। বাইরে বসে বসে সকালবেলা খাওয়া দাওয়া করছি, যে নিয়ে নিয়েছি আমার খাবার। আর ওইদিকে আমার মেয়েও এসেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে। তা আমি বলছি চল বাইরে যাই, বাইরে গিয়ে একটুখানি বসি। রোদ নেই কিন্তু ঠান্ডাও নেই, এমনি হাওয়া হচ্ছে, কিন্তু হাওয়াটা অত ঠান্ডা লাগছে না। তো বাইরে বসে বসে খাওয়া দাওয়া করবো, তারপরে ঘরে যাব। কিছু কাজবাজ করার পর তারপরে দুপুরের জন্য রান্না বসাবো। কোথায় শব্দ হচ্ছে রে? তো বন্ধুরা চলুন, সাথে থাকুন। কোথায় ট্রাশ কেন? ট্রাশ কেন ফেলতে যাবে? না না, ট্রাশ কেন না, অন্য কোথাও শব্দ হচ্ছে। আর এই যে আমার মা। তো বন্ধুরা চলুন, আপনাদের একটা জিনিস দেখাই। এই যে হলুদ হলুদ ফুল দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হচ্ছে ব্ল্যাকবেরি, জংলি ব্ল্যাকবেরির ফুল। কোথায়? দেখে যাও। কোথায়? এটা হচ্ছে ব্ল্যাকবেরির ফুল, অনেক হয়েছে। যদি ঘাস না কাটে অনেক ব্ল্যাকবেরি হবে। আর এই ব্ল্যাকবেরি গাছে না অনেক কাঁটা থাকে। ও, আমি তুমি তাই। হ্যাঁ, প্রথমে যখন ওরা ছোট থাকে রেড হয়, তারপরে পেকে গেলে তখন ব্ল্যাক হয়ে যায়। ওই ওটা জন্য পেকে বললাম, গেছে দেখো। না না, ওটা এখনো হয়নি ব্ল্যাকবেরি। তো দেখুন অনেক ফুল হয়েছে। শর্মা ওঠ, এই ওই যে, ওই যে ট্রাম্পলিং এর নিচে দেখতে পাচ্ছেন, রেড হয়ে গেছে। আমি এটা নিতে পারবো? ছোট কত কত আছে? হ্যাঁ, অনেকগুলো আছে। প্রথমে যখন ছোট থাকে ওরা রেড থাকে, বড় হলে ব্ল্যাক হয়ে যায়। দেখছো? হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে। আই জল মত হাসছো কেন? আই জল মত ওটা নিয়ে খেলা করেছো তুমি? নিতে পারবো? এখন নিতে হবে না, কখন নেব? আর একটুখানি বড় হোক, ব্ল্যাক হয়ে যাবে, তখন এখন খেতে ভালো আমি লাগবে। আসি কোন? কোথায় যাচ্ছিস? জুতো পরে। জুতো পরে আসতে হবে না, আমি বাইরে ঘরে চলে যাচ্ছি। তো বন্ধুরা, দুপুরবেলা রান্না করবো বলে রান্নাঘরে চলে এসেছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই পাত্রটা একটুখানি গরম জল বসিয়ে দিয়েছি। আর এই পাত্রটার এখনো কিছু নেই, সবজি বানাবো তারপরে রান্না করব। আর কালকে রাত্রিবেলায় যে কাবলি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা ধুয়ে নেবো। এটা প্রথমে প্রেসার কুকারে সিদ্ধ করে তারপরে কাবলি ছোলা দিয়ে আর এই যে পনির দিয়ে রান্না করব। তো বন্ধুরা, আজ আমি রান্না করব কাঁচা টমেটো ভাজা করব। আর ওদিকে তো ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে আলু বানিয়ে নিয়েছি। ঝিরিঝিরি করে বানানোর চেষ্টা করেছি। তো আলু দিয়ে টমেটো দিয়ে একটা ভাজা হবে।
মুখটা প্রথমে কেটে নিই। মা হ্যাঁ এটা গ্রিন টমেটো তো? হ্যাঁ, গ্রিন টমেটো। কেন? গ্রিন টমেটো রান্না করা যায়। তুই কেন গ্রিন টমেটো নিসলে? নিয়ে এসেছি। কেন? কখন নিসলে বলো? অনেক দিন আগে। ওটা আমরা ভুলে গেছিলাম। তো এই যে এরকম করে আলু ভাজা যেমন করে বানিয়েছি তেমন করেই বানাবো। আপনারা তো জানেন যে কিভাবে ভাজা করতে হয়, আর বলার কিছু নেই। আমার মার কাছ থেকেই এই রান্নাটা শিখেছি। ছোটবেলায় মা যখন এই কাঁচা টমেটো ভাজা করতো আমার ভীষণ ভালো লাগতো। এই ঠান্ডার সবজি আমার খুব ভালো লাগতো, বিট, গাজর, টমেটো, তারপর মটরশুঁটি, এগুলো খুব ভালো লাগতো। কিন্তু তোমার ভালো লাগে? ওদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করি আজ কী কী রান্না করলাম। এখানে কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে রান্না হচ্ছে, এটা এখনও জাল হবে, জালে বাকি আছে। আর এখানে আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধ দিয়ে নিম পাতা মাখিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আলু দিয়ে টমেটো ভাজা, ব্যাস। আর এখানে রাইস আছে। তো এটা হয়ে গেলেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। সোনাকে স্কুল থেকে নিয়ে আসার টাইম হয়ে গেছে। এখন আমি আর আমার মেয়ে দুজনে মিলে যাচ্ছি সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে। আর এখন দেখছি বাইরে আবার রোদ বেরিয়েছে। চল, ও কিছু করে না, চলো, কিছু করে না। এক ধরনের পোকা আছে না, মশার মতো বড় বড়, ওগুলোকে কি বলে, ওগুলোর নাম জানি না। ওই পোকাগুলো এই সময় খুব উঠেছে দেখছি। ল্যাপ্রা পোকা, ল্যাপ্রা পোকা। কি পোকা? ল্যাপ্রা পোকা। হ্যাঁ, ল্যাপের পোকা। হ্যাঁ। হালকা হালকা রোদ বেরিয়েছে এখন। কাদের গরম লাগছে? ওই বড় বড় পোকা। বড় বড় পোকার গরম লাগছে, তাই কি করেছে? মোর মা নেই তাই। আচ্ছা ঠিক আছে, ওঠো। একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। কার একটা ছেলে আছে, কার একটা মেয়ে আছে? বাচ্চা যেখানে যাবে ওর বাচ্চা কাচ্চাগুলোকে মানে না নিয়েও কোথায় যাবে না, দেখেছে? 3টে বাচ্চা নিয়ে এসেছে সঙ্গে করে, নিজে নড়তে পারে না, বাচ্চা কাচ্চাগুলোকে কোলে করে নিয়ে এদিক ওদিক যাবে। আমার মেয়ে একা একা সিট বেল্ট পরতে পারে, এখন আর আমাকে সিট বেল্ট পরাতে হয় না, ওই জন্য আর পরাচ্ছি না, ও নিজে নিজেই পড়ছে। হাওয়া হচ্ছে, দেখেছেন কি এমন। তো চলুন আর কথা বলবো না, আগে যাই সোনাকে স্কুল থেকে নিয়ে আসি। আজ স্নান করার পর এত ঘুম পাচ্ছিল, তা ঘুমাইনি। ভাবছিলাম বিকালবেলা সোনাকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে একটু শোবো। আমরা বাড়ি চলে এসেছি। ওটা ক্রো মা, দেখুন কি সুন্দর রোদ বেরিয়েছে বিকালবেলা। ক্রো পাখি না, ক্রো। হ্যাঁ হ্যাঁ, ওরা ওরা খাচ্ছে, ওরা খাচ্ছে। কি খাচ্ছে কি বলবো? ওপাশ দিয়ে যাচ্ছিস কেন? কেন? কটা দিন ধরেই ভাবছিলাম যে ক্রিসমাস ট্রিটা খুলে আবার বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো, কিন্তু আর হচ্ছিল না। আজ ভেবেছি যতই যাই হয়ে যাক না কেন ক্রিসমাস ট্রিটা গুছিয়ে রেখে দেবো। তো মেয়ে এদিকে আমাকে সাহায্য করছে, ও খুব খুশি হয় জানেন কোনো কাজের কথা বললে ওকে, কারণ ও আমার মেয়ে কাজ করতে ভালোবাসে। এখনো পর্যন্ত তো আমাকে সাহায্য করে, বড় হলে কি হবে সেটা বলতে পারছি না। এই ক্রিসমাস ট্রিটা যখন সাজিয়েছিলাম তখন না যত টাইম লেগেছিল খুলতে, তার অর্ধেক টাইমেই খোলা হয়ে গেছে। ক্রিসমাস ট্রি ডেকোরেশনের জিনিসগুলো আবার একটা প্যাকেটের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি, পরের বছর আবার ব্যবহার করব। জানেন বন্ধুরা, এখানকার মানুষ কি করে, ক্রিসমাস হয়ে যাওয়ার পরপরই ক্রিসমাস ট্রি ঘর থেকে বের করে এই গার্বেজের ওখানে রেখে দেয়। তারপর যখন গার্বেজ নিতে আসে তখনই কিন্তু এই ক্রিসমাস ট্রিগুলো নিয়ে যায়। বন্ধুরা, কালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন আমার প্রিয় মানুষরা যে কয়েকদিন আগে যে আমি ব্লাড টেস্ট করেছি তার রিপোর্ট কি এসেছে আপনাদেরকে জানাতে। দুশ্চিন্তা আমি আপনাদের কখনোই দিতে চাই না,
তাই আর শেয়ার করিনি। আমি ভেবেছিলাম যে আমার ব্লাড টেস্টের রিপোর্ট আপনাদের সঙ্গে শেয়ার করব না, কিন্তু কমেন্ট এসেছে বলেই আপনাদের সঙ্গে শেয়ার করছি, না হলে শেয়ার করতাম না। আমার রিপোর্ট কি এসেছে আমি আমার বাড়ির বড়োদেরকেও জানাইনি। আর ভিডিওতে না জানানোর আরও একটা কারণ আছে, যে আমি যদি ভিডিওতে শেয়ার করি আমার এই ভিডিও বাড়ির বড়রাও দেখেন, ওরা কষ্ট পাবে, ওই জন্যে আর ভিডিওতে ভাবছিলাম শেয়ার করব না। তো বন্ধুরা, ব্লাড টেস্ট করার পর কিছু কিছু রিপোর্ট আমার খারাপ এসেছে। কি খারাপ এসেছে সেটা আর বললাম না। তো কিছু কিছু রিপোর্ট আমার খারাপ এসেছে, তার জন্যে আমার ওষুধ দিয়েছে 3 মাসের জন্য। তো 3 মাস ওষুধ খাওয়ার পর আমার আবার 3 মাস পর আবার রক্ত পরীক্ষা করতে বলেছে। তো এখন দেখি 3 মাস 3 বেলা ঠিকঠাক করে আমি ওষুধ খাচ্ছি, তারপর দেখি কি হয় 3 মাস পর। যদি ভালো হয় ভালো, যদি ভালো না হয় ভগবান ভরসা। ভগবান আমাকে যেভাবেই চালাবেন আমার সেইভাবেই চলতে হবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন ক্রিসমাস ট্রিটা আমি বক্সের মধ্যে আর রেখে দিয়েছি। আর বক্সের মধ্যে রাখার পর মনে হচ্ছে না যে আমি একটা নতুন কোনো কিছু নিয়ে এসেছি আর আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। এই বক্সটা এখন আমার গ্যারেজের মধ্যে রেখে দেবো। আর রাত্রিবেলা দেখুন, যেহেতু কাল একাদশী, ওই জন্য রাত্রিবেলা আমি এখন এখানে ভাত রান্না করে নিচ্ছি। কাল হচ্ছে একাদশী, তো সেই জন্য আজ এই যে আগে থেকে আয়োজন শুরু করে দিয়েছি একাদশীর জন্য। তো এখানে কয়েকটা বাদাম দেখতে পাচ্ছেন, এই তো এখানে কাঁচা বাদাম দেখতে পাচ্ছেন, এই কাঁচা বাদামগুলো ভিজিয়ে রেখে দেবো। আর এই কটাই ভেজাবো, আবার জলে দিলে তো এইগুলো বড় হয়ে যাবে। আর এখানে নিয়ে নিচ্ছি সাবু, বেশি নেব না। সাবুর পরিমাণটা আমি বুঝতে পারি না, কখনো বেশি হয়ে যায় কখনো কম হয়ে যায়। এইটুকু পরিমাণে সাবু নেবো, আবার জলে ভিজিয়ে রাখলে এটাও ফুলে যাবে। কাল একাদশী, এই জন্যে দেখুন আজ রাত্রিবেলা থেকে সব ব্যবস্থা করে রেখে দিয়েছি। তো এটা সকালবেলা রান্না করব, আর এটা কাল দুপুরবেলা রান্না করব। তবুও সাবুটা আগে থেকে ভিজিয়ে রাখলাম, মোটা সাবু তো, ওই জন্য এরকমভাবে সাজিয়ে রেখে দিই। এইভাবে ঢেকে রেখে দিলাম। পেস্ট ওই রকম করে খেতে হয়, চেটে চেটে পেস্ট খায় কেউ। তো বন্ধুরা, আমার রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমার মেয়ে এখন ব্রাশ করবে, আর আমার কিন্তু চুল টুল সব বাঁধা হয়ে গেছে। এই যে শুধু মুখটা এবার ধোবো, ধুয়ে তারপরে সব লাইটটা অফ করবো। এই হাতে জল নিয়েছি, জলটা রেখে আসি আগে ঘরে। রান্নাঘর থেকে পাঁপড় নিয়ে এসেছে, পাঁপড় নিয়ে এসে এখানে ভেঙে ভেঙে খাটের পাশে রেখে দিয়েছে। বলতো পোকা হবে না, এরকম দুষ্টুমি করলে হয়? এ তুই পাঁপড়গুলো কেন রেখেছিস খাটের ওখানে? পাঁপড় না রুটি এগুলো? বলুন আর কি করা যা উচিত? কতটা লাগে পেস্ট? পেস্ট কতটা লাগে? নিয়ে ওই ধুয়ে নষ্ট করবে। যখন ধোবে তখন পেস্টগুলো ধুয়ে চলে যাবে ব্রাশের সঙ্গে, মানে ব্রাশ যখন ধোবে তখন পেস্টগুলোও ধুয়ে চলে যাবে। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে। দেখা হবে একটা নতুন ভিডিওতে। কি